Hello butterfly, welcome to my channel. I'm Saif Islam. আশা করি সবাই অনেক ভালো আছো। আমি জানি তোমরা অনেক অপেক্ষা করতেছিলে আমার ধামাকাদার ভিডিওর জন্য। তো নিয়ে আসলাম আবার একটা আজাইরা ক্রাফট ভিডিও। ক্রাফটের জন্য কিছু জিনিসপত্র কিনেছিলাম। আমি কিছু ক্লে নিয়েছিলাম আমার বোনের খেলার জন্য। নয়তো সে আমার প্রয়োজনের ক্লে নিয়ে খেলা করত। আমি নিয়েছিলাম একটা স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি কালার পেন্সিল, একটা স্টিকার, আর নিয়েছিলাম দুইটা আঠা এন্ড নিয়েছিলাম এক প্যাকেট ক্লে, যেটা দিয়ে আমি অ্যাস্থেটিক টিউলিপ ফ্লাওয়ার বানাবো, যেটা তোমরা নেক্সট কোনো ভিডিও দেখতে পারবে। তো আমি এখন ম্যাজিকের মাধ্যমে আমার সেটআপটা করে নিলাম। তো তোমরা ফার্স্টে থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে আমি কোন ক্রাফট করব। আমি আজকে কিউট অ্যাস্থেটিক এক টুকরো সমুদ্র বানাবো, যার জন্য আমাদের লাগবে নারকেল গাছ বা ডাবের গাছ। তো আমরা বানাবো এখন নারকেল গাছ। আমি নারকেল গাছ বানানোর জন্য এখানে মোটা কার্ডবোর্ডের মতন একটা কাগজ নিয়েছি। কাগজটাকে ভালো করে মুড়িয়ে নিব। মূলত নারকেল গাছের নিচের অংশটার জন্য এরকম করেছি। এন্ড এগুলোকে এখন আমাদের গ্লুগান দিয়ে লাগিয়ে নিতে হবে। যে কোনো আঠা এখানে তোমরা ব্যবহার করতে পারবো। এখানে আমি গ্লুগান ইউজ করছি। জিনিসটা শুকাই গেলে এখানে আমাদের কালার করতে হবে। আমি এখানে এই কালারটা ইউজ করতেছি। তোমরা তো জানো আমি গরিব প্রো ম্যাক্স। আমার কাছে সব ধরনের কম দামের জিনিসপত্র পাবা, এবং কি কোনো কিছু না থাকলে সেটা আমি জোগাড় করে নেই। এখানে আমি রং করার জন্য ব্রাশ পাচ্ছিলাম না, পরে আদিম যুগের একটা ব্রাশ খুঁজে নিয়ে এসে রং করতেছি। শুধু তাই নয়, এই ব্রাশ ছাড়া আমার একটাও ব্রাশ নাই। এখন তোমরা বলবে তাহলে ব্রাশ কিনে নাও। চাইলে তো কিনতে পারি, আমার কাছে টাকাও আছে, বাট আমি কিনতে চাই না। তো যাই হোক গাইস, এইদিকে আমাদের কথা বলতে বলতে রং করা হয়ে গেছে। এখন আমরা বানাবো নারকেল গাছের পাতা। সো এর জন্য আমাদের লাগবে গ্রিন কালারের পেপার, যেটাকে এভাবে কেটে নিতে হবে। তোমরা বড় পাতা বানাতে চাইলে এভাবে কাটবে, আর যদি একটু ছোট পাতা বানাতে চাও তাহলে এর ভিতর আরেকটা ভাঁজ দিবে এন্ড ভাঁজ দিয়ে পাতা শেপে কেটে নিবে। এরকম ছোট বড় আমাদের যেই রকম প্রয়োজন সেরকম করে কেটে নিতে হবে। এখন আমি এভাবে সবগুলো ছোট বড় করে কেটে নিব। এখন এগুলো গ্লুগানের সাহায্যে বা যে কোনো আঠার মাধ্যমে একটার পর একটা পাতা লাগিয়ে নিলেই হয়ে যাবে আমাদের নারকেল গাছ। এই তো হয়ে গেছে আমাদের নারকেল গাছ। এখন আমরা বানাবো সমুদ্র। তোমরা এখানে ক্যানভাস ইউজ করতে পারবে। তো তোমরা ভালো করেই জানো আমি গরিব প্রো ম্যাক্স, আমার কাছে ক্যানভাসও নেই। এই জন্য আমি এখানে একটা কার্ডবোর্ড ইউজ করতেছি। এরপর আমি আঠার ভিতরে কিছু কালার মিক্স করে সমুদ্রের তীরে যে ধরনের বালি পাওয়া যায় সেই বালির কালারটা আনার চেষ্টা করতেছিলাম। এখানে ব্রাউন এন্ড ইয়েলো কালার মিক্স করে আমি ওই কালারটা নিয়ে আসছি। এন্ড এখানে আমি একটা ভুল করে ফেলি, মানে এখানে আমার অনেকবার মিস্টেক হয়ে যায়। আমি অনেকবার এখানে এক্সপেরিমেন্ট করার পর আসল বুদ্ধিটা পাই। সেখানে আমি ফার্স্টে একটু একটু করে চিনি বালু দিচ্ছিলাম, আবার ভাবতেছিলাম যে না চিনি বালু দেওয়ার দরকার নেই, আবার ভাবতেছিলাম যে কালার একটু সরাই নেই, চিনি বালু দিয়ে একটু টেস্ট করি। সো আমি আমার মন মতো যা খুশি তাই করতেছিলাম। এন্ড এখানে আমার ব্রাশের অবস্থা তো শেষ। তারপর ভাবলাম যে ক্যানভাসের উপরে একটু আঠা দিয়ে নেই, তাহলে আমাদের চিনি বালুটা ভালো করে সেট হয়ে যাবে। তো এখানে আমি আঠা ইউজের পর এখানে ওই রং করা চিনি বালুগুলো দিয়েছিলাম, বাট ওইটা একদম কাজে আসেনি। পরে আমি আবার চিনি বালু মিক্স করে আবার কালার করে আবার উপরে দিচ্ছিলাম, বাট এটাও ফেল ছিল। পরে আমি একদম চিনি বালু পুরোটা এইভাবে ছিটে দিয়েছিলাম। এন্ড এটা হয়েছিল, বাট আমি যেমনটা চাইছিলাম সেরকম আমি পাচ্ছিলাম না। এরপর আমি ভালো করে ওই চিনি বালুটা মিক্স করে, মানে পানি দিয়ে মিক্স করে কাদা কাদা বানিয়ে নেই। তারপরে আঠা দিয়ে ভালো করে লাগাই নেই। চিনি বালুগুলো একটু ভালো করে সেট হয়ে যাওয়ার পর এর উপর আমি আবার ওই কালারটা অ্যাপ্লাই করতেছিলাম। এতে একদম প্রপারলি সমুদ্রের তীরে যে ধরনের বালি পাওয়া যায় ওই রকমই লাগতেছিল। এরপর বালিটা শুকিয়ে যাওয়ার পর এখানে আমি সমুদ্রের পানির কালারটা করে নিচ্ছিলাম। এখানে ফার্স্টে আমি ব্লু কালারটা ইউজ করছি। পরে আবার ভাবলাম যে সমুদ্রের কালারটা কিছুটা একটু সবুজ টাইপেরও আসে। সো পরে আমি এর ভিতরে একটু গ্রিনিশও ইউজ করছি। এরপর
এখানে আমি রেড কালারের ক্লে অ্যান্ড হোয়াইট কালারের ক্লে ভালো করে মিক্স করে একটা স্টার পিস বানাবো। এই সবুজ কালারের ক্লে দিয়ে এখন আমি হচ্ছে একটা পাতার মতন কিছু একটা বানাই নিব। আমি নিজেও জানি না যে এই জিনিসটা কি, সো যাই হোক এটা সুন্দর লাগবে দেখতে, আমি এই জন্য বানাই নিলাম। এখানে আমি হচ্ছে সবগুলো বসায় বসায় দেখতেছিলাম কোথায় কি রাখলে সবচেয়ে বেশি সুন্দর লাগে। তো তখন বাইরে কারেন্ট ছিল না, এই জন্য আমি পরে সবগুলো ভালো করে লাগাই নেই। অ্যান্ড এটা লাগানোর জন্য আমি ফার্স্টে ওই বালিটা সরাই নেই অ্যান্ড তারপরে হচ্ছে গ্লু গান দিয়ে নারকেল গাছটা বসাই ফেলি। এখানে আমি দুইটা বসাতে চেয়েছিলাম, পরে আমি একটাই বসাইছি কারণ আমার কাছে একটাই ভালো লাগতেছিল। আর এখানে আমি হচ্ছে গ্লু গানের সাহায্যে আরও একটু ঢেউ ঢেউ বানিয়ে নিয়েছিলাম যাতে দেখে আরও অসাধারণ লাগে বা আরও রিয়েলিস্টিক লাগে। তো এখানে ভালো করে গ্লু গান দিয়ে আমি ঢেউগুলো বানিয়ে নিচ্ছিলাম। এরপর আমি ওই ফাঁকা করে নেওয়া অংশটাতে গ্লু গান দিয়ে ভালো করে নারকেল গাছটা লাগাই নিচ্ছিলাম। অ্যান্ড এইদিকে আমার ছোট বোন ডিস্টার্ব করতেছিল আমাকে। অ্যান্ড এরপর এক এক করে ছোট বড় সব কিছুই আমি আমার হচ্ছে সমুদ্রে লাগাই নিই। অ্যান্ড এটা দেখতে তখন অনেক সুন্দর লাগতেছিল, ক্যামেরায় অত ভালো বোঝা যাচ্ছিল না। এখানে আমি এরকম ছোট ছোট পাথর বসানোর চেষ্টা করতেছিলাম, এগুলো আমি ক্লে দিয়ে বানাইছিলাম। তবে হচ্ছে এই ক্লে দেওয়ার জন্য এই হচ্ছে যে চিনি বালুতে লাগতেছিল না, যার জন্য পর আমি ওটা ফেলে দিয়েছিলাম। অ্যান্ড এখানে হচ্ছে শুধু ওই সবুজ কালারের পাতাটাই অ্যাড করে দিয়েছিলাম। অ্যান্ড এটা দেখতে তখন অনেক সুন্দর লাগতেছিল। তারপরেও আমার মন ভরেনি, এই জন্য এখানে আমি আরও একবার আঠালো ইউজ করে দিচ্ছিলাম। অ্যান্ড এর উপরে হচ্ছে আমি সাদা কালারের রং অ্যাপ্লাই করতেছিলাম। আর এখানে আমাকে হচ্ছে একটা ছোট্ট কালো কালারের বিড়ালের বাচ্চা ডিস্টার্ব করতেছিল, সো যাই হোক ওকে সরাই দিয়ে আমি ভালো করে এখানে সাদা কালারটা অ্যাপ্লাই করে নেই। এই কালারটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার হচ্ছে এই ক্রাফটের লুকটা জাস্ট ওয়াও অ্যান্ড রিয়ালিস্টিক হয়ে গেছিলো, সো আমার কাছে অনেক ভালো লাগতেছিল। তো হয়ে গেছে আমাদের এক টুকরো সমুদ্র। তো তোমরা কিসের জন্য বসে আছো? লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। লাইক করতে তো আর টাকা লাগে না গাইস।